আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রুটি বানিয়ে তারপর ছেঁকে নিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে একটা বাটিতে ফ্রিজে রেখে দিব বাটি করে। তোমরা চাইলে রুটির বক্স বা আটার প্যাকেটেও রাখতে পারো। আমি আটার প্যাকেটেও রাখি, বাটিতেও রাখি। আর প্লাস্টিকের বক্স আমার কাছে স্বাস্থ্যকর মনে হয় না, যার কারণে আমি স্টিলের বাটিতে সংরক্ষণ করি। আজকে আমি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে ডিম সিদ্ধ করে নিব। 4টা ডিম ছিল ফ্রিজে, সেই ডিমগুলোকে আমি নামিয়ে নিয়েছি, সেটা সিদ্ধ করে নিব। আর এখানে আমার বাচ্চার খিচুড়ি আর ভাত হয়ে গিয়েছে। তো আর পেঁপে ভাজি করব। একটা আলু আছে আর পেঁপে আছে, সেটাকে আমি ভাজি করে নিব। তো পেঁপে আর আলু কেটে নিয়েছি, তারপর ভাত, এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে আমার ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি হেলথ সাপ্লিমেন্টটা কতদিন ধরে খাচ্ছি আর কিভাবে খাচ্ছি। সেটা আমি রাতে খাবারের পর খাই কীভাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম ঠান্ডা করতে দিয়ে দিলাম। কড়াইটাতে আমি পেঁয়াজ লাল করে নিচ্ছি, ভাজি বসিয়ে দেবো আমি। তো হেলথ সাপ্লিমেন্টটা আমি খাচ্ছি কয়েকদিন যাবত। তোমরা কয়েকজনই আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি কি মোটা হয়েছো কি না, কত কেজি বেড়েছো বা কীভাবে খাচ্ছ আমাদের যদি বলতে। আর আসল নকলটা তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আজকেও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর বাসায় আলু ছিল না, যার কারণে আমি করলা ভাজিটা করতে পারছি না। করলাটা আমি ফ্রিজে রেখে দিব, পেঁপে আলু ভাজিটা করব। কারণ করলা ভাজি আমার বাসায় আমি ছাড়া কেউই খায় না। পেঁপে ভাজিটা আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, আমি সবাই খেতে পারবো। তাই পেঁপে ভাজিটাই করে নিব আমি। দেখো ফ্রিজটা কত সুন্দর লাগছে, পরিষ্কার করেছি। আর পরিষ্কার করার পর আমার ফ্রিজে যে সাউন্ডটা আসতো সেটা আসা বন্ধ হয়ে গিয়েছে। আমি ভাজিতে ধনিয়া, জিরা আর লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে রান্না করি। তোমরা চাইলে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, কাঁচামরিচ আরও বেশি দিতে পারো, তোমাদের ইচ্ছা। তো এই ছিল আমার দুপুরের খাবার। রাতের খাবার শেষে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর কুসুম গরম দুধ বা পানির সাথে তোমরা এই সাপ্লিমেন্টটা খাবা। এটা তোমার 1 চামচ চিনি বা 1 চামচ মধুর সাথেও খেতে পারো। তবে হ্যাঁ, মধু বা চিনি তোমরা দিবে, কারণ এটা তেতো, যার কারণে তোমাদের অবক্তি বা বমি, যে কোনো মাথা ঘোরানো, খারাপ লাগতে পারে। আর খেতে খেতে যাদের অভ্যাস হয়ে গেছে বা তেতো যারা খাও, কোনো সমস্যা হয় না, তাদের জন্য এটার কোনো সমস্যাই হবে না। তবে আমি চিনি দিয়ে খাই, তোমরা যেটা ভালো মনে করো সেটা দিয়ে খেয়ে নিবা। তো এই এটার কালারটা, অরিজিনালটা ব্রাউন কালার হবে, আর ডুপ্লিকেটটা তোমার বা মিল্ক শেক, বাদাম শেক যা আছে অন্য শেক বা ডুপ্লিকেটটা তোমার অফ হোয়াইট কালার বা হোয়াইট কালার হবে। তো ওর বাবার সাথে কলাও নিয়ে আসছিলো, কলাটাকে আমি গুছিয়ে নিব। পলিতে রাখলে, যেহেতু রাত করে কলা কেউই খাবে না, আর পলিতে রাখলে কলা সম্পূর্ণ পচে যাবে, তো যার কারণে আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। আর ওর বাবা সকালে সময় পায় না, যার কারণে রাতে বাজার করে নিয়ে আসছে। আসার সময় অনেক সময় যেদিন ফ্রি থাকে বা আগে ঘুম থেকে উঠতে পারে, সেদিন আগেই বাজার করে নেয়। এটা আলু আর আমার চায়ের দুধ, চা পাতা, তারপর তোমার বাচ্চাদের গুঁড়ো দুধ, তারপর আমি যেই সাপ্লিমেন্টটা খাই ওই দুধটাও শেষ হয়ে গিয়েছিলো। তোর বাবা সব দুধই একেবারে নিয়ে আসছে। আর চা পাতার সাথে আসলে একটা জার ফ্রি ছিল, তো দোকানদার ওই জারটা দেয়নি ইস্পাহানি চা পাতার সাথে, তো 2টো বক্স দিয়ে দিয়েছে, একটা ছোট একটা বড়। এটা সার্ফ এক্সেলের সাথে মূলত ছিল। তো সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডারের সাথে কোনো না কোনো কিছু ফ্রি থাকে, হয় বালতি, না হয় মগ, না হয় বোল বা বাটি, যে কোনো কিছু থাকে। তো যাই হোক, এই বাজার সদাইগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি এগুলোকে এখন গুছিয়ে নিব। আর সাপ্লিমেন্টটা আমি খেয়ে নিয়েছি। তারপর তোমাদের ঘুম চলে আসবে, তারপর তোমরা ঘুমিয়ে পড়বা। এই আজকের ভিডিও, রান্না বান্না, খাবার দাবার। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর কোনো ভুল হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, যাতে আমি এটাকে শুধরাতে পারি। সবাই নিজের যত্ন নেবে, খেয়াল রাখবে, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।